আপনাদের কষ্ট হচ্ছে কোনো? আপনাদের কি আর জায়গা নাই বিছিয়ে দেওয়ার জন্য? বসার চট নাই না? লোক চাইপা বসবে না? লোক যেখানে আছে মানে কাঁদু উঠে বসবে নাকি? কোনো পেছনে জায়গা করে তো। আমি আগেও বলছি, যখন বসার জায়গা দিবে, দাঁড়ানোর জায়গা থাকবে না, তখন নিজে এসে বসবে। আপনাদের কষ্ট হবে? তাহলে আমার সাথে একটু আপনারা জিকির করতে পারবেন? বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা এটা তো কিপটামি করতেছেন। রাসূল পাকের ঘোষণা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, এই তিনটা জিকির 33 বার করে পড়ে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, কেউ যদি একবার প্রত্যেকদিন ফরজ নামাজের পরে পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনে যদি সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ থাকে আল্লাহ মাফ করবে। চিন্তা করতে হুজুর, আমি তো 5 ওয়াক্ত নামাজই পড়ি, আমি এই ইবাদত করব কোন সময়? আমাকে আমার সভাপতি সাহেব প্রশ্ন করছিলেন ঘরে, হুজুর একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আপনার নামের শেষে যে কাদেরি লেখা, এটার কারণ কি? আমি বলছিলাম যে কাদেরিয়া তরিকা মোতাবেক আমরা চলি, যেখানে কোনো ফায়সা কাজ নাই, যে তরিকাতে কোনো বাজে কাজ নাই, এটা সেই তরিকা। তা আমার এই তরিকার একটা সবক হলো প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে এই আমলটা করা। আপনারা কি মনে করেন শুধু তরিকা মানি ভণ্ডামি? তরিকা মানি সহজ পথ। কি পথ বলে না? কি পথ? কোনটা সহজ পথ? ইহদিনাস সিরাতাল, আসতে বলে ইহদিনাস সিরাতাল, এই সহজ সরল পথ দেখায় কাদেরিয়া তরিকা যেটা। আলহামদুলিল্লাহ পড়ে আপনারা আসতে পড়ছে। এই কাদেরি দেখলে সেটার দরকার নাই, আগে বুঝবেন এটার হাকিকত কি। হাকিকত বুঝেন তো, মানে গোপনীয়তা কি? আমি গোপনীয়তা বললাম, আল্লাহ কবুল করুন। এই কাদেরি শব্দটার প্রচলন হয়েছে হযরত আব্দুল কাদের জিলানী, যিনি বড় পীর নামে পরিচিত, ওনার থেকে। না আপনি শুনতেছেন তো? মহিলা শুনতে পায় না? মহিলাদের জন্য কত মায়া। আপনারা শুনতে পান সবাই? আমি একটু ডাইনে বামে গেলে শুনতে পান? আমি আপনাদের এলাকার কোনো মানে তাই বুঝি না। তাই মানে আমি মোটামুটি কয়েকবারে আসছি উল্লাপাড়া থানায়, কিন্তু তাইটা বুঝি না কি আমি ডাইনে বামে গেলে। আমি চ্যাংরা মানুষ তো, আমি ওয়াজ করলে মোটামুটি একটু নড়াচড়া করা লাগে। এই জন্য দেখেন না কত হাত লড়ে, কিন্তু বড় বড় আলেম আছে আপনাদের এলাকায়, হাত লড়ে না, নিরাল স্ট্রেট কথা বলে, ঠিক না? স্ট্রেট কথা। আমি একটু হাত নাড়াচাড়া করি। চ্যাংরা বললাম না, চ্যাংরা মানুষ শক্ত গরম। কুমিল্লা থেকে আসার পথে প্রায় 7.5-8 ঘন্টার কাছাকাছি সময়, আমি মাত্র ঘুমাইছি 25 মিনিট। কয় মিনিট? 25 মিনিট ঘুমাইছি। গতকালকে মাহফিল করে বাড়িতে আসতে আসতে প্রায় 3টা বাজছে। 3টা বাজার পর তো ফজর না পড়ে ঘুমাবো, ফজরের পরে ঘুম। আবার ওঠা লাগছে, সেই প্রায় 9টা 46 বাজে, আর ঘুম লাগতেছে না। পরে 12টা বাজার 20 মিনিট আগে আমার ড্রাইভার সাহেব কল দিয়েছি, তুমি কোথায়? আসতেছি। খায় আসছে, আইসা তাড়াতাড়ি বের হয়েছে। পরে রাস্তায় কি খাবো, পরে না দেখতে পাই ওই এলেঙ্গায় এসে গেছি। আপনারা শুধু আমার সাথে একটু সময় দিবেন, জিকির আজকার গুলো একটু সুন্দরভাবে পড়বেন, আমার কাছে ভালো লাগবে। কারণ আজকে আমরা খানার জন্য আসিনি, আসছি জীবনের গুনাহ মাফ করাইয়া সওয়াব দিয়ে নেক আমলের ঝুলিটা ভরাইয়া নিতে। এটাও ঠিক না? এটাও ঠিক না? ঠিক হলে তার জোরে হয়তো ঠিক। এটা রাজনৈতিক মঞ্চ না তো, এটা কোরআনের মঞ্চ। মারহাবা, মহাব্বতে মারহাবা বললে তা আপনার রাজনৈতিক দল এটা যেটা হয়, আমার এগুলা নিয়ে কথা বলা